দিনের আলো ফোটার সাথে সাথেই তাঁতের খটখট শব্দে এখন মুখরিত সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলো। ঈদ সামনে রেখে নানা ধরনের শাড়ি, লুঙ্গি ও গামছা তৈরি করছে তাঁত মালিকেরা। জামদানি, তন্তু জামদানি, সুতি জামদানি, গ্যাস জামদানি, সিল্ক জামদানি সহ প্রিন্ট সিল্ক শাড়ির বেশ চাহিদা রয়েছে বাজারে। এখানকার উৎপাদিত শাড়ি, লুঙ্গি ও গামছার কদর রয়েছে দেশ জুড়ে। তাঁত মালিকেরা বলছেন, বাজার ভালো থাকায় এবার ব্যবসায় লাভবান হওয়ার আশা তাদের। তবে শ্রমিক সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। বর্তমান অবস্থা শ্রমিক খুবই সংকট। এই কাজগুলা শ্রমিক আর শেখে না। তারা দিনে একটা অটো চালাইলে 400-500 টাকা পাচ্ছে, তারা ওই দিকেই বেশি ঝুঁকতেছে। আগে শ্রমিক কাজ করতে মনে হয় যে 35-40 জনের মতো কাজ করছে, এখন মনে হয় যে 12-14 জন কাজ করে আর কি। এদিকে তাঁত শ্রমিকদের অভিযোগ, মজুরি কম হওয়ায় দক্ষ ও নতুন তাঁত শ্রমিকেরা পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। শ্রমিকরা কেন কাজ করতেছে না? মনে করেন যে গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করে, ওই জায়গায় কাজ করলে মনে করেন যে এর সাথে ডবল বেতন পাচ্ছে। 350-400 টাকার মজুরি আসছিল, এখন এটা হয়েছে 220 টাকা। এই কাজ করে তো মানে বাজার ঘাট করা, চলাফেরা খুব কষ্ট। জেলার চেম্বার অব কমার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, রং ও সুতা সহ তাঁত উপকরণের বাজার নিয়ন্ত্রণ করার জন্য বস্ত্র মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে। বস্ত্রমন্ত্রীর কাছে অনুরোধ করব যে যদি রঙের দাম এবং সুতার দাম একটা নির্দিষ্ট ইয়ের মধ্যে রাখা যায়, আওতার মধ্যে রাখা যায়, তাহলে আমাদের সিরাজগঞ্জের তাঁতিরা আরও লাভবান হবে। সিরাজগঞ্জের অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম এই তাঁত শিল্পের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে অন্তত 13 লাখ মানুষ। সুজিত সরকার, বৈশাখী সংবাদ, সিরাজগঞ্জ।